আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ সারাদিন মানে সকাল থেকে যে নিউজটা নিয়ে সবার মধ্যে খুব আলোচনা হয়েছে সেটা হলো ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদি এদের মধ্যে যে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলন, সেখানে আসলে বাংলাদেশ প্রসঙ্গে ট্রাম্প কি বলেছেন। সকালে কিছু কিছু পত্রিকায় রিপোর্ট হয়েছে, শিরোনাম এমন হয়েছে যে বাংলাদেশের দায়িত্ব ট্রাম্প মোদির হাতে তুলে দিয়েছে। আসলে কি তাই দিয়েছে, অথবা ট্রাম্প তুলে দেওয়ার কি? এটাও কিন্তু একটা বেসিক কোশ্চেন। এবং এটা নিয়ে দেখলাম একটা ধুমধুমার কাণ্ড। ভারতের মিডিয়াগুলোও দেখলাম নানা রকম নিউজ করেছে। তবে এগুলো নিয়ে নানা রকম ব্যাখ্যা হচ্ছে। এমনকি আমাদের আইন উপদেষ্টাকেও দেখলাম যেটা নিয়ে উনি একটা ব্যাখ্যা দিয়েছেন। ওনার ফেসবুক পেজে একটা লেখা লিখেছেন এবং সেখানে উনি বলেছেন যে এই হেডলাইনগুলো মিসলিডিং ছিল, ঠিক মতো অনুবাদ তারা করতে পারেনি, অথবা তারা ইচ্ছে করেই ভুল করেছে, এই ধরনের নানা রকম কথাবার্তা ছিল। আমি এগুলো নিয়ে অত ডিটেলে যাব না, কারণ এগুলি গেলে পরে কেন যাব আমি বুঝতে পারছি না। আমি আবার তবু আপনাদেরকে, যারা এই অনুষ্ঠান আগের নিউজগুলো দেখেননি, তাদেরকে যারা শুনছেন এই অনুষ্ঠান, তাদেরকে আমি মোটামুটি একটা ধারণা দিই, তাহলে হবে। এই যৌথ সংবাদ সম্মেলনে একজন ভারতীয় সাংবাদিক উনি ইংরেজিতে জিজ্ঞাসা করেছেন যে এই যে বাংলাদেশ প্রসঙ্গে তার জিজ্ঞাসা ছিল যে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল কিনা। এই ছিল প্রশ্ন। ডিপ স্টেট জিনিসটা কি এটা একটু আপনাদের বলে নিই। ডিপ স্টেট হচ্ছে ছায়া সরকার, মানে গভীর সরকার না, গভীর দেশ না, ছায়া সরকার আর কি। ছায়া সরকার মানে এইভাবে, ঠিক ছায়া সরকারও না, ব্যাপারটা হলো অদৃশ্য একটা সরকারের প্রভাব। মানে যুক্তরাষ্ট্র বাংলাদেশের এই যে পট পরিবর্তন, এই পট পরিবর্তনে যুক্তরাষ্ট্রের সরাসরি রাষ্ট্রীয় কোনো ভূমিকা না থাকলেও যুক্তরাষ্ট্রের কিছু কর্মকর্তা, সরকারি গোয়েন্দা সংস্থার কিছু কর্মকর্তা, অথবা বেসরকারি কোনো ব্যবসায়ী যিনি অর্থলগ্নি করতে পারেন এমন কোনো ব্যক্তিবর্গ, তারা এই পট পরিবর্তনে কোনো ভূমিকা রেখেছে কিনা। এই যে লোকগুলি বললাম আমি, সরকারি বেসরকারি পাওয়ারফুল বিভিন্ন ব্যক্তি, তারা আনুষ্ঠানিকভাবে না, অনানুষ্ঠানিকভাবে কোনো ভূমিকা রাখা, এইটাই হলো ডিপ স্টেট। এটাই উনি জিজ্ঞাসা করেছেন যে ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল কিনা। দেখেন, পৃথিবীর কোনো দেশের সরকার প্রধান কি স্বীকার করবে যে হ্যাঁ আমার ডিপ স্টেটের একটা ভূমিকা ছিল? করবে না। তো প্রশ্ন করার জন্য করা। এখন এই প্রশ্নে কিন্তু নরেন্দ্র মোদি কি হয়েছেন আমি জানি না, ডোনাল্ড ট্রাম্পের তো খুশি হওয়ার কোনো কারণ নাই। এবং ওনার জবাব তো সবাই জানে। উনি বলবেন না আমাদের ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না, এবং উনি তাই বলেছেন যে আমাদের ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না। এবং এক পর্যায়ে উনি কি বলেছেন সেটা আমি আপনাদেরকে একটু বলি। উনি বলেছেন যে সেখানে আমাদের ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল, ইংরেজিতে বলেছেন, বাংলায় আমার মতো করে অনুবাদ করে বলছি আপনাকে, যে সেখানে আমাদের ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না। এটা এমন একটা বিষয় যেখানে প্রধানমন্ত্রী, মানে নরেন্দ্র মোদীকে ইঙ্গিত করে বলেছেন, প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে কাজ করছেন। আবার তারপরে বলছেন যে স্পষ্ট করে বললে ভারত সেখানে শত শত বছর ধরে কাজ করছে, আর সেসব বিষয় তিনি পড়েছেন, মানে উনি পড়েছেন ভারতের ব্যাপারে। তবে বাংলাদেশের বিষয় আমি প্রধানমন্ত্রীর উপর ছেড়ে দেব, এটা বলে ট্রাম্প মোদির দিকে ইঙ্গিত করেছেন। দেখেন, এই কথাটা বলার মাধ্যমে উনি কি বলেছেন, দেখেন কয়েকটা কথা, যে ভারত সেখানে শত শত বছর কাজ করেছে। তো ভারত কোথায় কাজ করেছে শত শত বছর ধরে? বাংলাদেশে। তো ভারতের ডিপ স্টেট কি বাংলাদেশের জন্য বাংলাদেশে এসে কাজ করেছে? এটা তো একটা ভয়ঙ্কর অভিযোগ। এটা কিন্তু উল্টা ভারতের প্রতি অভিযোগ দিলেন উনি, যে ভারতের ডিপ স্টেট আমাদের এখানে কাজ করেছে। তাই হলো না জিনিসটা? তো এই অভিযোগে মানে ভারতকে আমাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছে, এটা কেন? তারপর উনি বললেন যে তবে বাংলাদেশের বিষয়ে আমি প্রধানমন্ত্রীর উপর ছেড়ে দেব। মানে এই প্রসঙ্গে এই আলোচনার ব্যাপারটা উনি
প্রধানমন্ত্রীর উপর মানে নরেন্দ্র মোদীর উপর ছেড়ে দিচ্ছেন, নাকি পুরো বাংলাদেশ ইস্যুটাকে উনি নরেন্দ্র মোদীর উপর ছেড়ে দিচ্ছেন, এটা নিয়ে কিন্তু একটু দ্বিধা থাকতেই পারে। তবে আমি যেটা বলছিলাম যে এখানে আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল উনি যে ব্যাখ্যাটা দিয়েছেন, উনি ওনার ফেসবুক স্ট্যাটাসে কিছু লিখেছেন, আমি ওনারটা একটু পড়ে শুনি আপনাদেরকে, যাতে নাকি আমার ভুল না হয়। উনি বলেছেন যে, উনি লিখেছেন যে ট্রাম্পকে এক ইন্ডিয়ান সাংবাদিক যে প্রশ্নটা করেছিল তার সামারি হলো, বাইডেন প্রশাসনের সময় বাংলাদেশে রেজিম চেঞ্জ মানে হাসিনার পতন ইস্যুতে আমেরিকার ডিপ স্টেটের ভূমিকা আছে, এই ব্যাপারে আপনার মন্তব্য কি? উত্তরে ট্রাম্প বলেছেন, না, আমেরিকার ডিপ স্টেটের কোনোই ভূমিকা নেই, এবং তারপর চোখে মুখে বিরক্তি নিয়ে মোদির দিকে ইঙ্গিত করে, যেহেতু উনি আবার ব্র্যাকেটে লিখেছেন, যেহেতু ইন্ডিয়ান সাংবাদিক